নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ আমি শুরু করলাম। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সারাটা দিন আমাদের কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতোই এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে আমার যা টুকিটাকি কাজ থাকে সেগুলোই এখন করব। আর মামামের আজ স্কুল খুলেছে, ওর তো এক্সাম চলছিল, কিন্তু ওদের হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল। তো অন্য ক্লাসগুলোর পরীক্ষা গতকাল শেষ হয়েছে, ওদের আবার আজকে থেকে স্কুল শুরু হয়েছে, কিন্তু ওকে আজকে আর স্কুলে পাঠাবো না। ওর আজকে আবার ড্রয়িং ক্লাস আছে, তো সেখানেই পাঠাবো। আর ওখান থেকে এসে আর স্কুলে যেতে পারবে না। তবে ওর ওই স্কুলে পাঠাবো না ঠিকই, তো বলেছে আজকে প্রাইমারি স্কুলে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে প্রাইমারি স্কুলেই পাঠাবো। তো এখন সোনাকে রেডি করব, রেডি করে পাঠাবো ওকে ড্রয়িং ক্লাসে। আর আজকে ওকে বাবা নিয়ে যাবে। তো একবারে খুব তো বেশি টাইম লাগে না, 1 ঘন্টার মতো ক্লাস হয়। তো একবারে বসে থেকে সোনাকে নিয়ে চলে আসবে। আর মায়ের যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে মা এখন উনুনে ভাত চাপিয়েছে। তো এখন থেকে উনুনেই ভাতটা চাপাচ্ছে। আর বাকি যে তরকারিগুলো সেগুলো ঘরে গ্যাসেই করা হচ্ছে। তো বাবা গেল সবজি আর মাছ আনতে, তো এনে দিলে তারপর আমি রান্না চাপাবো। আর এদিকে তো মা বললামই যে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো এর আগেও এসেছিলাম। তো সোনার জন্য দুধ গরম করা, আমাদের চা করা, তো সব কিছু তো হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো চাটা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর এখন এই যে বাবা মাছ দিয়ে গেল। আর আজকে খুব ভালো মাছ পাইনি, এই ছোট ছোট ভোলা মাছ পেয়েছে, যেটা ঝাল করব। আর আমাদের বাড়িতে ভোলা মাছটা খুব কমই হয়, আর হলেও ওই যে একটু বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল হয়। কিন্তু আজকে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করব। আর এদিকে হচ্ছে একটা ভাজা হবে, ডাল, আর আরও একটা ভাজা হবে। তো এই সবজিটা মানে ভাজতে গিয়ে আমার খালি পতাকা পতাকা মনে হচ্ছে। এই যে সবুজ আছে, কমলা আছে, সাদা আছে। আর তার সাথে আরও একটা কথা মনে পড়ছে, মনে হচ্ছে যেন শীতকাল শীতকাল, এই গাজরটা দেওয়াতে। তো গাজরটা অনেকটাই আছে। তো সন্ধ্যাবেলা একটু চাউমিনও করবো, কিন্তু এতটা গাজর আমার লাগবে না, তো সেই জন্য ভাবলাম একটু ভাজাই করে ফেলি। আর এদিকে বাবা কিছু সবজিও দিয়ে গেল, বেগুন, পটল, ভেন্ডি, কাঁচা কলা, এই সমস্ত সবজিগুলো। আর আমাদের বাড়িতে এখন সবজি আছে বলতে ওই কুমড়োর ডাঁটা আছে, তারপর কাটোয়া ডাঁটা আছে, বেগুন আছে। কিন্তু বেগুনগুলো যা ছিল 2 দিন পরে তোলা যেত, তো হনুমানে এসে খেয়ে চলে গেছে। তো সেই জন্য বাবা আবার এই যে সবজি দিয়ে গেল। আজ অনেক দিন পর আমাদের বাড়ির ওলের ডাঁটা রান্না করছি। আর ওলের ডাঁটা খেতে তো দারুণ লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো যেদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, তো ভেবেছিলাম যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে মাছের ঝালটা করব, কিন্তু আজও সেই আগের মতোই করলাম। এর টমেটো, পেঁয়াজ, রসুন দিয়েই করলাম যে মাছের ঝালটা। তো যে মামামের সকালবেলা ড্রয়িং ছিল, তো ড্রয়িং ক্লাস করে আসলো, বাবা নিয়ে গিয়েছিল। আর এখন আবার স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে প্রাইমারি স্কুলে। ওই স্কুলে তো আর যেতে পারলো না, আজ থেকেই খুলেছে ওদের স্কুল, তো স্কুলে যেতে পারলো না, সেই জন্য প্রাইমারি স্কুলে যাচ্ছে। রান্নাবান্না খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ হয়ে গেছে। মাও স্কুলে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর মামামকে তো এখন পাঠালাম স্কুলে। তো আবার সেই সকালেই বলে রেখেছিল যে মামাম আমি আজকে হাতির সুর স্কুলে যাব। তো ওই প্রাইমারি স্কুলটাকে হাতির সুর স্কুল বলে, কারণ প্রাইমারি স্কুলের যে পোর্টেটা মানে সিঁড়িটা, তো সেখানে 2 সাইডে 2টো হাতির সুর দেওয়া আছে, মানে বানানো আছে। তো সেই জন্য হাতির সুর স্কুলই বলে। তো চলে গেল। তো এখন আবার বেশ কয়েকটা কাজ আছে, তো সেগুলো করব। আবার ওর আনা আছে, 1:30টার সময় ছুটি হয়ে যাবে স্কুল, তো আবার আনতে হবে। তো এখন আমার বেশ কয়েকটা কাজ আছে, কয়েকটা জামা কাপড় কাচা আছে, ফ্রিজ মোছা আছে।
আরও টুকিটাকি এটা ওটা বেশ আছে কাজ কটা, তো সেগুলো এক এক করে করে নিই। আর আমাদের বাড়িতে অনেক দোপাটি ফুলের চারা হয়েছিল, তো সেই গাছগুলোতে এখন ফুল ধরাও শুরু হয়েছে। অনেকগুলো কালারও হয়েছে, বেগুনি কালার হয়েছে, লাইট যে পিঙ্কটা সেটা হয়েছে, ডিপ পিঙ্ক হয়েছে, তো অনেকগুলো কালার হয়েছে দেখছি। তো কদিন পরে একদম গাছ তো ভরে যাবে, এখন সবে সবে শুরু হয়েছে ফুল ফোটা, তো কদিন পরে গাছ ভরে যাবে। পড়েছো না? হয়ে গেছে, পড়েছো? এই হাত তো পড়ে যাবো। তো যে না পড়ে না, তো মামামের পাপা দুজন মিলে যাচ্ছে এখন একটু আড়ংঘাটাতে। তো দরকারটা আজকে সোনার, তো সোনাকে নিয়ে সোনার পাপা যাচ্ছে একটু ডক্টরের কাছে, কারণ আর পার্কেও যাবে। তো মামামের হাতে একটু সমস্যা হয়েছে, হাতে বলতে হাতের একটা জায়গাতে একটু হাড় উঁচু হয়ে গেছে, তো সেই জন্য একটু অর্থোপেডিক দেখাতে হবে। তো আজকে কনফার্ম ছিলাম না যে আজকে ডক্টর বসবেন কি বসবে না, তো তারপর ওই ফার্মেসি থেকে কল করেছিল বাবার কাছে, তো বলেছে আজকে ডাক্তারবাবু আসছেন, তো সেই জন্য যাচ্ছে। মামা দেখাও হাতটা একটু কেমন হয়েছে। না ওটা শুধু তো এক্সরে লেখা। তো আমি আর যাচ্ছি না, তো এই যা দুজন মিলে যাচ্ছে। তো সুনুর পাপা তো সুনুকে নিয়ে গেল, আর আমি এই যে এখানেই বসে আছি। তো এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো বাবাকে খেতে দিলাম আর আমিও এখন খাবো। তো কিছুদিন হলো ওর হাতে ওটা হয়েছে, মানে ওর হাতে হাড় উঁচু হওয়ার মতো হয়েছে, একদম ডান হাতের রিস্টের কাছে, বুড়ো আঙুলের নিচের দিকটাতে। তো ওটাতে হাত দিলে কোনো ব্যথা নেই, কিচ্ছু না, ব্যথা না কিচ্ছু না। ওকে জিজ্ঞাসা করা হলো ব্যথা না কি, তো বলছে ব্যথা না। তো ব্যথা হয়নি আর লাগেও নি, বলছে কোথাও লাগেও নি। তো কি করে ওটা হলো জানি না, একটুখানি উঁচু হয়ে গেছে হাড়টা মনে হচ্ছে। তো কিছুদিন আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমার নিজের জন্য, তো সেই ডক্টরকেই দেখিয়ে নিয়েছিলাম। মানে উনি বলেছিলেন যে অর্থোপেডিক দেখিয়ে নিতে, কারণ ও ছোটো তো এগুলো নাকি হলে অটোমেটিক সেরে যায়। কারণ দিদিরও হয়েছিল, মানে সুনুর বড় পিপিরও হয়েছিল কিছুদিন আগে, 1 বছর মতো আগে। তো দিদির 1 সপ্তাহের মধ্যেই কমে গিয়েছিল। তো ওই ডক্টরও বললেন যে ওনারও নাকি হয়েছিল কোনো এক সময়, তো ওনারও এমনিই কমে গেছে। তো ওই ডক্টর বললেন যে এমনি কখনো কখনো হয়তো এমনি কমে যায়, আর কখনো কখনো এমনি কমে না। তো ও বাচ্চা, তো ওকে একটু দেখিয়ে নেওয়াই ভালো, তো সেই জন্যই আরও নিয়ে যাওয়া। মা এখনও স্কুল থেকে বাড়িতে আসেনি, তো আমি এখন যাব ঘরে গিয়ে আগে খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কালু গেট খোল, কালু গেট খোল। দাঁড়া, তোর গেট খুলতে বললাম। সোনা কি ঘুমিয়ে পড়েছে? মামাম কি ঘুমাচ্ছে? নামো নামো সোনা, নামো নামো। পার্কে গিয়েছিলে? শিগগির নামো, ওই দিক দিয়ে নামো। গেল 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 উল্টে গেল গেল গেল। দেখো তো সারাদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, ভালোই কাটলো, কিন্তু হ্যাঁ গাড়ি তুলে দাও, বৃষ্টি পড়ছে কিন্তু। তো এই যে হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো, আর এখন 1-2 ফোঁট বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। মামাম কি বললো? ডাক্তারবাবু কি বলেছে সোনা? বলো ডক্টর কি বলেছেন? বললো ফুল গাছ লাগাতে।
কেমন দুষ্টু তাহলে, নাকি বলেছে ফুল গাছ লাগাতে? ফুল গাছ লাগালে হাতে ওটা সেরে যাবে? কি বলেছে গো? বললো জেরক্স করতে, জেরক্সটা জেরক্স না, এক্স-রে। জেরক্স এক্স-রে করতে বলেছে, আর ওই বললো যে এটা ন্যাচারাল হয় অনেকের, এটা ঠিক হয়ে যায়। তো একটা ওষুধ দেখে দিয়েছি, যে বললো যদি ব্যথা ব্যথা হয় তাহলে ওইটা খাওয়াতে, নতুবা খাওয়ানোর কোনো দরকার নেই। ও আর একটু ওয়েট করতে, ওটা অনেক সময় সেরে যায় একা একা, না হলে একটু কোনো ভালো সার্জেন টার্জেনকে দেখিয়ে নিতে হবে। আচ্ছা, মানে ভয়ের কোনো কিছু নেই। ওই লিগামেন্ট অনেক সময় বেড়ে যায়, ওই মানে এক্সট্রা এক্সটেনশন হয়, সেই ব্যাপারে আর কি। যা একটু, হ্যাঁ গাড়ি তোলো, হ্যাঁ খেতে দেবো। আপনি কি গাছ লাগাচ্ছেন? মাম্মা ঘরে ওঠো, বৃষ্টিতে ভিজলে হবে না শোনা। মাম্মা ঘরে ওঠো, বৃষ্টিতে ভিজলে হবে না। চলে এসো চলে এসো চলে এসো, আমি ঘরে গেলাম, চলে এসো। তো যে মাম্মামের আবার পড়া আছে, ওকে পড়তে দিতে যাচ্ছে বাবা। ও বোধহয় পৌঁছে গেল, বাবা ফোন খুঁজে পাচ্ছিল না, ও আবার লুকিয়ে রেখে দিয়েছিল কোথায়, ফোন টোন খুঁজে নিয়ে যে ব্যাগ নিয়ে যাচ্ছে। ও বোধহয় আবার পৌঁছে গেল পড়ার ওখানে, চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে চাও বানাচ্ছি, আজকে হবে চিকেন চাও। এখানে যদিও আমি একটা ভুজি করে নিচ্ছি। তো যেদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আজকে আর বিনস নেই, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা এসব কেটে নিয়েছি, শসা আছে। এই যে চিকেন কিমা, চিকেন কিমাটা আমি হালকা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। ডিমের ভুজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো যে আমার চাও রেডি হয়ে গেছে, আর বাবাও চলে এসছে দোকান থেকে। আমি আর বাবা খাবো, আর সোনুর পাপারটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেব। আর মামাও খাবে না, মাও খাবে না, তাও দেখি যদি খায় মা। খাবা তো? খাবা তো? বাবা বলছে চাউমিন খেয়ে আর ভাত খাবে না। তো যে অনেকটা রাত হয়ে গেল, আর যে মাম্মা মেদিকে ওর হোমওয়ার্ক কমপ্লিট করছে। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়নি, এখন রাতের খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।